students, dear guardians, dear viewers, welcome to my online class. This is Abdul Motin, assistant teacher, Nazreen School and College. So, dear viewers, I think you all are fine. I am also fine. Today, I am going to take another class for the students of class 9. Previously, last classes I discussed about tech question. Today, I will try to take on a new lesson. So, today's topic is completing sentence. Do you know what is completing sentence? I think you do not know what is completing sentence because in previous classes this item was not in your exam. So this is totally new for the students of class 9. So dear students, তোমরা যারা ক্লাস 8 থেকে 9-এ আসছো তোমাদের কিন্তু আগের কোনো ক্লাসে এই কমপ্লিটিং সেন্টেন্স ছিল না। এটা একেবারেই তোমাদের জন্য নিউ এবং নতুন একটা টপিক। সো তোমরা যারা ক্লাসগুলো দেখতেছো অথবা সামনে দেখবে, তোমরা ক্লাসটা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখো যাতে তোমাদের বন্ধুবান্ধব সহপাঠী সবাই যেন ক্লাসটা দেখতে পারে। ওকে, সো আমরা আজকে নতুন একটা টপিক্সে যাচ্ছি। সেই টপিক্সের নাম হলো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সটা কি? কমপ্লিটিং সেন্টেন্স হলো সেন্টেন্সের একটা পার্ট দেওয়া থাকবে আর একটা পার্ট তোমাকে কমপ্লিট করতে হবে। সেই পার্টটা অ্যাট দ্য বিগিনিংও থাকতে পারে, অ্যাট দ্য এন্ডিংও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে খালি অংশটা, অথবা শেষও থাকতে পারে। একটা সেন্টেন্সের যে কোনো এক পাশে হয় সামনের অংশ অথবা পরের অংশ দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে? এটা কমপ্লিট করতে হবে। সো কীভাবে কমপ্লিট করবো? যে কোনোভাবে করলে হবে না, একটা রুলস আছে, রেগুলেশন আছে, সেই রুলস অনুযায়ী তোমাকে একটা নিয়ম নীতি মেনেই তোমাকে কমপ্লিট করতে হবে। সো আমরা আজকে সেই নিয়মগুলো দেখাবো। দেখি, অ্যাজ ফর এক্সাম্পল একটা সেন্টেন্স আমি লিখি। Look, I have written here a sentence. He works fast so that. এই যে লিখলাম একটা সেন্টেন্স কিন্তু এখানে কমপ্লিট হয় না। সেন্টেন্সের অর্ধেক অংশ লেখা হয়েছে, তারপর আর বাকি অর্ধেক কী করছে আমরা আন্ডারলাইন করে দিয়েছি। এই অংশটুকু তোমাকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। পরীক্ষায় এরকম আসবে, 5টা সেন্টেন্স আসবে পরীক্ষায়, 5টা সেন্টেন্সকে ফিল আপ করতে হয়। পার সেন্টেন্সে 1 মার্কস। পরীক্ষায় এটা কমপ্লিটিং সেন্টেন্সটা আমাদের 5টা সেন্টেন্সে 1 করে 5 মার্কের থাকে। ওকে, সো আমরা দেখলাম যে সেন্টেন্সের একটা অংশ দেওয়া আছে আর একটা অংশ আমাদের কিভাবে পূরণ করতে হবে। এটার সেন্টেন্সটা কি হবে তোমরা কি বলতে পারো? হি ওয়ার্কস ফাস্ট, আসলে সে দ্রুত হাঁটে। এই সো দ্যাট অর্থ কি? যাতে। কি জন্য দ্রুত হাঁটে? যাতে সে কি সঠিক সময়ে ক্লাসে পৌঁছাতে পারে, যাতে সে ট্রেনটা ধরতে পারে, যাতে সে বাস ধরতে পারে, যে কোনো কিছু আমরা বলতে পারি। কি হতে পারে? হি ক্যান রিচ দেয়ার ইন টাইম, যাতে সে সেখানে সঠিক সময়ে পৌঁছাতে পারে। সো এই যে এটা হলো এই যে সেন্টেন্সের এখন পুরো মিনিং আসছে, সে দ্রুত হাঁটে যাতে সে সেখানে সঠিক সময়ে পৌঁছাতে পারে। এই যে আমরা একটা মিনিংফুল একটা সেন্টেন্স নিয়ে আসলাম। সো এই যে কমপ্লিট করলাম, এই একটা নিয়ম আছে কিভাবে আমরা এনে সাবজেক্ট দিলাম, ক্যান দিলাম, ভার্ব দিলাম, বাকি অংশ লিখলাম, সেটা কিভাবে আসলো সেই রুলসগুলি আমি আজকে দেখাবো। ওকে, আমরা প্রথম যে রুলসটা যাই, রুলসগুলো লিখবা তোমরা সবাই তোমাদের নোটবুকে লিখে রাখবে, আর তোমাদের টাইমলাইনে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারে। প্রথমে আসি আমরা সেই সো দ্যাটের রুলসটা। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। দেখো, সো দ্যাট আমরা দুটা ওয়ার্ড লিখলাম, একটা হলো সো দ্যাট
আর একটা লিখলাম কি ইন অর্ডার দ্যাট। এগুলোর মিনিংটা কি, মিনিংটা আমরা জানা দরকার। কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে তোমাদেরকে অবশ্যই সেন্টেন্সের মিনিংটা বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই সুন্দর করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবে। ওকে, সো দ্যাট শব্দের অর্থ কি, যাতে। সো ইন অর্ডার দ্যাট এটার অর্থ কি, যাতে। সো এর পরের অংশ আমরা কিভাবে কমপ্লিট করব দেখে নিই আমরা। প্রথমে আমরা কি লিখব, একটা সাবজেক্ট আসবে, তারপর আসবে ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। দেখো আমাদের দেখতে অনেক বড় একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, যে সাবজেক্ট আসবে, সো দ্যাটের পরে অথবা ইন অর্ডারের পরে কি লিখবো আমরা, সাবজেক্ট, ক্যান, কুড, মে, মাইট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ যা আমাদের সেন্টেন্স ফিল আপ করতে যা যা লাগে। এখন এখন বলতে পারো স্যার এখানে কোনগুলো আমরা ইউজ করবো, এখানে অপশন দিয়েছি কয়টা, 4টা অপশন দেওয়া আছে, ক্যান, কুড, মে, মাইট। সো এই ক্যান, কুড, মে, মাইট এগুলো কি, এগুলো আমরা জানি এগুলো হলো অক্সিলারি ভার্ব। কি অক্সিলারি, মোডাল অক্সিলারি, এগুলো বলা হয় কি মোডাল অক্সিলারি। সো এই মোডালসের ব্যবহার তোমাদেরকে জানতে হবে, এগুলোকে আমরা অন্যভাবে কি বলতে পারি, মোডালস। এই মোডালসের তোমাদের আসলে জানতে হবে, কখন ক্যান ব্যবহার হয়, কখন কুড হয়, কখন মে, কখন মাইট। সো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে ক্যান, কুড, মে, মাইটের ব্যবহারটা। লোক, ক্যান শব্দের অর্থ কি আর মে শব্দের অর্থ কি, তোমরা কি বলতে পারো কেউ, ক্যান অর্থ কি আর মে অর্থ কি? হ্যাঁ, গুড। ক্যান অর্থ পারা, তোমরা অনেকেই পারো। ক্যান অর্থ পারা, মে অর্থ কি পারা। তাহলে দুইটা পার্থক্য কি? স্যার দুইটাই তো পারা, ক্যান অর্থ পারা, মে অর্থ পারা, দুটার মধ্যে পার্থক্যটা কি? কিন্তু কোনো পার্থক্যের দিকে না। হ্যাঁ, মিনিংগতভাবে কোনো পার্থক্য নাই। তারপর আমরা দেখি, ক্যান অর্থ পারা, ক্যান বলতে কোন পারা, সেটা অ্যাবিলিটি বোঝাবে। কি বোঝাবে? অ্যাবিলিটি, যে আমার কোনো কিছু করার সামর্থ্য আছে। এই ধরনের কোনো সার্টেনলি আমরা যদি বলতে পারি যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারি, বা আমার কাজটা করার অ্যাবিলিটি আছে। অ্যাবিলিটি মানে কি সবাই, সামর্থ্য। তাহলে কোনো কিছু করার অ্যাবিলিটি যদি থাকে, সামর্থ্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ক্যান ইউজ করব। তাহলে মেয়েটা কি, মেয়েও পারা, বাট এটা কিন্তু অ্যাবিলিটি না, এটা হলো পসিবিলিটি। সো মেয়েটা হলো কি পসিবিলিটি। পসিবিলিটি মানে কি, পসিবিলিটি হলো সম্ভাবনা। ওকে, তাহলে ক্যান অর্থ পারা, যেটা অ্যাবিলিটি মিন করবে, আর মে অর্থ পারা, বাট এটা কোনো অ্যাবিলিটি না, এটা দ্বারা কি আমরা সম্ভাবনা, পসিবিলিটি বা সম্ভাবনা যদি মিন করে, তাহলে আমরা মে ইউজ করব। এখন অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলতে পারি, যেমন যদি কেউ বলে আই ক্যান সিং এ সং, তাহলে এটাতে বুঝে নিতে হবে সে আসলে গান গাইতে পারে। আই ক্যান ডান্স, আই ক্যান সিং এ সং, এই ক্যান যখন ইউজ করবে কেউ, তখন আমরা বুঝে নেব সে এই কাজটা আসলে পারদর্শী বা তার অ্যাবিলিটি আছে, পারে। এখন কেউ যদি বলে যে আই মে সিং, তাহলে বুঝতে হবে যে আসলে সে গান গাইতে পারে না, হয়তো চেষ্টা করতে পারে। যেমন মাই আঙ্কেল মে কাম টু নাইট, কেউ যদি বলে মাই আঙ্কেল মে কাম টু নাইট, তাহলে কি বোঝালো যে আমার আঙ্কেল আজকে আসতে পারে, তার মানে আসার মধ্যে সম্ভাবনা আছে, আসতেও পারে নাও আসতে পারে। তাহলে এই জন্য আমরা এগুলো দেখে নিব। সো এই ক্যান হলো অ্যাবিলিটি আর মে হলো পসিবিলিটি। এখন তাহলে কুড কখন হবে, এই ক্যানের পাস্ট ফর্ম হলো কি কুড, এটা কিন্তু আমরা জানি ক্যানের পাস্ট ফর্ম হলো কুড। সো যদি আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান অথবা মে হবে, আর আগের অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড অথবা মাইট হবে। আর মেয়ের পাস্ট ফর্ম কি মাইট, এটা আমরা জানি। ক্যানের পাস্ট ফর্ম হলো কুড আর মেয়ের পাস্ট ফর্ম হলো মাইট। এই জন্য আমরা বুঝে নেব যদি এই সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের আগের অংশ আমরা দেখবো, আগে একটা টেন্স থাকবে, পরে একটা টেন্স। সো আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ প্রেজেন্ট টেন্স, আগের অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট টেন্স হবে। ওকে, এই হলো আমাদের ক্যান, কুড, মে, মাইটের ব্যবহার। এখন আমরা একটা এক্সাম্পলে যাই। এক্সাম্পল দেখি।
কি লিখলাম? দ্য বয় রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট। এই যে আমরা মিনিংটা উঠানোর চেষ্টা করি, ছেলেটা মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভলি কি মনোযোগ সহকারে পড়ে, সো দ্যাট মানে যাতে, আচ্ছা মনোযোগ সহকারে পড়ে, কেন পড়ে? যাতে সে পরীক্ষায় পাস করতে পারে, যাতে সে ভালো রেজাল্ট করতে পারে, যাতে সে পরীক্ষায় ফেল না করে, এই অনেক কিছু আমরা বলতে পারি। তাহলে যাতে সে A+ পেতে পারে, অনেক কথাই আমরা বলতে পারি। তাহলে দ্য বয় রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট। আমরা এবার স্ট্রাকচারে যাই। কি বলছি? স্ট্রাকচার, সাবজেক্ট আসবে শুরুতে। কি আসবে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে? বয়। বয়ের প্রোনাউন কি? আমরা হি দিব। তারপর আমরা ক্যান দিব না কুড দিব? এখন বলতে পারে স্যার এখানে আগের অংশ বলছিলাম, আগের অংশে দেখো রিডস, এটা প্রেজেন্ট টেন্স আছে, সো আমরা এখানে কি দিব? ক্যান দিব। তারপর কি বলছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা এখানে কি বলছি? যে যাতে সে ভালো রেজাল্ট করতে পারে। ভালো রেজাল্ট করা ইংলিশ কি? মেক এ গুড রেজাল্ট। তাহলে আমরা দিব ভার্ব দিব একটা, so that he can make a good result. এই তো হয়ে গেল, the boy reads attentively so that he can make a good result. তাহলে আমরা দেখলাম যে আগের অংশে যে প্রেজেন্ট টেন্স থাকলে এখানে কি হবে? ক্যান ইউজ হবে। সো আমরা আরেকটা এক্সাম্পল দিই। দেখো আরেকটা এক্সাম্পল দিলাম আমরা। হি স্টার্টেড আর্লি। কি লিখলাম? হি স্টার্টেড আর্লি সো দ্যাট, বা ইন অর্ডার দ্যাট ড্যাশ। স্টার্ট মানে কি? শুরু করা, আমরা জানি। তাহলে এটা মিনিংটা কি হয়? সে তাড়াতাড়ি শুরু করলো যাতে কি হতে পারে? যাতে সে সঠিক সময়ে পৌঁছাতে পারে, যাতে সে তাড়াতাড়ি শেষ করতে পারে। আমরা অনেক কথাই বলতে পারি, যাতে সে ট্রেন মিস না করে। সো আমরা এখানে কি করব? দেখো সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট কি আছে? হি। তাহলে হি সাবজেক্টটা আগে বসাবো এখানে। হি স্টার্টেড আর্লি ইন অর্ডার দ্যাট হি। এখন আমরা ক্যান দেব না কুড দিব? এটা হলো আমাদের মূল কোশ্চেন। সো আগের অংশে ক্যান দিয়েছিলাম, কি জন্য? আগের অংশে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ছিল, এই জন্য ক্যান দিয়েছি। এখন আমরা ক্যান দিব না কুড দিব? দেখো এখানে যে ভার্বটা আছে, এই ভার্বটা দেখবো। ভার্বটা কি আছে? স্টার্টেড। স্টার্টেড ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে? অবশ্যই এটা কি আছে? পাস্ট ফর্মে আছে। সো পাস্ট ফর্মে থাকলে আমরা এটা কি দিব? কুড দিব, আমরা আগেই বলেছিলাম। তাহলে সো ইন অর্ডার দ্যাট হি কুড, কি বলতে পারি? হি কুড ফিনিশ আর্লি। তাহলে হি স্টার্টেড আর্লি ইন অর্ডার দ্যাট হি কুড ফিনিশ আর্লি। সে দ্রুত শুরু করলো যাতে সে দ্রুত শেষ করতে পারে। ওকে, তাহলে সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট নিয়ে আমাদের আর কোনো মনে হয় প্রবলেম নাই। আমরা নেক্সট আর একটা রোজ দেখাই। সো ডট ডট দ্যাট। দেখো সো ডট ডট দ্যাট, এটার মিনিংটা কি আমরা বাংলাটা জেনে নিই। এতই ডট ডট যে। হ্যাঁ, তাহলে পরের অংশ আমরা কিভাবে করব? সাবজেক্ট আসবে, ক্যান নট, কুড নট, অথবা মে নট, অথবা মাইট নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে আমরা দেখি যে সো ডট ডট দ্যাট থাকলে তারপরে কি করব? সেই আগেরটার মতোই, বাট এখানে একটা নট থাকবে। সাবজেক্ট পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট, তারপর ভার্ব থেকে বাকি অংশ ভার্ব দিয়া আমরা যা আনা যায় আনবো। সো এখানে খেয়াল করি আমরা, এখানে হচ্ছে একই কথা। আগের অংশ প্রেজেন্ট হলে এখানে প্রেজেন্ট, আগের অংশ পাস্ট হলে এখানে পাস্ট। অ্যাবিলিটি বোঝালে ক্যান, আর পসিবিলিটি বোঝালে মেয়ের ব্যবহার হবে। সো আমরা একটা এক্সাম্পল দিই। দেখো খুব ইজি, তোমরা একটু ভালো করে খেয়াল করলে খুব সহজে তোমরা এগুলো করতে পারবে। হ্যাঁ দেখো, দেখলাম দ্য ম্যান ইজ সো উইক দ্যাট। এই যে দেখো এখানে মিনিংটা কি আসবে? আমরা বলছি এতই ডট ডট যে, মানে কি দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, লোকটা এতই দুর্বল যে কি সে হাঁটতে পারে না। আমরা দেখছো আমরা মিনিংটা চলে আসে অটো। তাহলে আমরা সাবজেক্ট দিব, তারপর কি বলছি? ক্যান নট, কুড নট। এখন এই অংশটা প্রেজেন্ট টেন্স আছে, সো এখানে আমরা কি দিব? প্রেজেন্ট ফর্ম দিব। হি ক্যান নট
ওয়াক দিলাম। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখন যদি এটা এরকম হয় পাস্ট টেন্সে চলে আসে, যদি বললাম দ্য ম্যান ওয়াজ সো উইক, তাহলে এটা কি হলো, প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেল। পাস্ট টেন্স থাকলে আমরা তখন কি করব, তখন আমাদের কি পরিবর্তনটা হবে বলো তো? যদি এখানে পাস্ট টেন্স হয় তাহলে আমরা এখানে কুড নট নিয়ে আসবো, কুড নট ওয়াক ফাস্ট দিলাম। দ্য ম্যান ওয়াজ সো উইক নট ওয়াক ফাস্ট। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে ক্যান নট, কুড নট, মে নট। ক্যান কোডের আমরা একটু সংক্ষেপে আরেকবার বলি। ক্যান, কোড, মে, মাইট। ক্যান কোড হলো অ্যাবিলিটি আর মে মাইট হলো পসিবিলিটি। আর আগের অংশ প্রেজেন্ট হলে পরের অংশ প্রেজেন্ট, আগের অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট। আমরা যে দুইটা স্ট্রাকচার দেখালাম তোমরা খুব ভালো করে দেখবে। নেক্সট ক্লাসে হয়তো আমরা আর একটু বেশি ক্লাস নিতে পারবো। আজকে এই পর্যন্ত। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।